قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين أول ما خلق الله نوري أول ما خلق الله القلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم محمد हरकत नेकी तना गुफ्ता जिब्राइल जिब्राइल हरकत नेकी तना गुफ्ता रब्बिल जलील পরওয়ারদিগারের কাছে আল্লাহ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করছেন পবিত্র হায়াত দান করছেন এইজন্য আবার বলি আলহামদুলিল্লাহ এই মাসটা হইল রবিউল আউয়ালের মাস আলহামদুলিল্লাহ এই মাসেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন আবার দুনিয়া থেকে চলে গেছেন এই মাসে আল্লাহু আকবার তাহলে দিনের নবী যখন চলে গেছে তাহলে আমাদের একদিন জোরে বলেন যাইতে এই দুনিয়া থাকার জায়গা না আল্লাহ থাকতে দেবেও না কেননা আমার দাদা বড় বাবা নাই ওরা চলে গেছে আমরা তো এই রাস্তায় চলে যাব ঠিক না বেরিক ভাই আল্লাহু আকবার এই জন্য আজকের বয়ান হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলেন আলহামদুলিল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসবে দুনিয়ার মধ্যে আসবে ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সংক্ষিপ্তভাবে কিছু কিছু বর্ণনা আপনাদের সামনে পেশ করব বুঝিয়ে নেবেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন বলেন সুবহানাল্লাহ হায়াত দিলেন 1000 বছর কয় হাজার বছর 1000 বছর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন শীশ আলাইহিস সালামকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে পাঠাইলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলের আগুনের মধ্যে ফেলাইছিল হুসিল নাকি হুসিল আল্লাহ বলছিল قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم أخذ بك سرايد هركان دو بخل لسنان رابو زركا ইব্রাহিম খুললেন আল্লাহ পরীক্ষা করছে তারপরে বাড়াইলেন আল্লাহ পাক রব্বুল মুসা আলাইহিস সালামকে বলেন সুবহানাল্লাহ তারপর বলেন ইন্না ঈসা লাম ইয়ামুত ফাহুয়া রাজিউন ইলা ইয়াউমিল কিয়ামাহ তারপরে বলেন শেষে হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন সুবহানাল্লাহ রাস্তা আগে ক্লিয়ার করছে সুবহানাল্লাহ কি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা ক্লিয়ার করিয়ে দিলেন নবীদের আসবে এজন্য রাস্তা আগে ক্লিয়ার করছে অন্য নবীদেরকে পাঠাইয়া বলেন সুবহানাল্লাহ এরকম মিসাল শুরু এখন যদি আমাদের প্রধানমন্ত্রী যদি সাভারে আসে তাহলে পিছনে গাড়ি 100 সামনে গাড়ি 150 উপরে থাকবে নিচে থাকবে রাস্তায় কানাচে সমানে থাকবে ঠিক না ঠিক ভাই নিরাপত্তার জন্য এর জন্য নিরাপত্তার জন্য এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা করে পরিষ্কার করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ
আসেন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবে, পৃথিবীর মধ্যে আসবে। আগে খবর হয়ে গেছে দিনের নবী পৃথিবীর মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ। আগে খবর হয়ে গেছে। কিরকম খবর হয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল মুতালিবের ছেলে ছিল 10 জন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিবের ছেলে কয়জন? 10 জন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুতালিব মক্কার বিশাল বড় ধনী ছিল, বিশাল বড় মাতবর ছিল, বিশাল বড় আল্লাহু আকবার সম্মানিত মানুষ ছিল। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলতেছে আমারে জমজম কুয়ার মধ্যে পানি নাই, ওই এলাকার মধ্যে পানি নাই, পানির অভাব। এবার কি করবে? পানির অভাব থাকার পরে এখন মান্নত মানলো। আমরা মান্নত মানি না? ঠিক মান্নত মানি না আমরা? মান্নত কোথায় মানবেন? মাজারে নাকি? নাউজুবিল্লাহ কোন? মাজারে তো মান্নত মানবেন না, আল্লাহর ঘর মসজিদে মান্নত মানবেন। বুঝাচ্ছি নাকি? ফকির মিসকিন ওদের কাছে মান্নত মানবেন। মাজারে মান্নত মানা হারাম, জায়েজ নাই। বুঝাচ্ছি নাকি? তাহলে আমরা আল্লাহর ঘর মসজিদে মান্নত মানব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুতালিব মান্নত মানলো যে আমার 10টা ছেলে আছে, আল্লাহ তুমি যদি এই পানিটা বাহির করিয়া দাও। আল্লাহু আকবার। মক্কার মানুষের কষ্ট হইতেছে পানির যন্ত্রণায়, পানি নাই, পানি নাই বলিয়া আল্লাহু আকবার বলে আমার 10টা ছেলে আছে, একটা ছেলে আমি জবাই করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলো, কিন্তু পানি উঠিয়া পড়লো, কিন্তু মান্নত পুরা করে না। মান্নত পুরা না করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিল, আব্দুল মুতালিব গো, তুমি যদি তোমার মান্নত পূরণ না করো, তোমার সব পোলাপান তুমি সহ ধ্বংস হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। এই জন্য মান্নত মানলে মান্নতটা আগে দিয়া দিবেন। বুঝাচ্ছি নাকি? আর বাল্লা মুসিবত যা মান্নত মানলে আর সদকা দিলে, সুবহানাল্লাহ, সদকা দিলে বাল্লা মুসিবত চলে যায়। আর সদকাতুল বালা হাদিস দিনের নবী বলছে, যদি সদকা দিতে বাল্লা মুসিবত দূর হয়ে যায়। যাই হোক আমার ভাইরা, সমস্ত গোলা ভান্ডে ডাক দিছে, 10টা গোলা ভান্ডে ডাক দিছে। বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আব্বাস গো, তোমরা সকলে রেডি হয়ে যাও, আমার কাজটা আমি ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। কেমন তা? সুবহানাল্লাহ। আমি তো মান্নত মানছি, মান্নত দিতে হইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আব্বাস আপনি কি নাম বলছেন নাকি? বলেন নাম বলি নাই। সুবহানাল্লাহ। বলে নাম বলি নাই। বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা তার মান্নত তুমি যদি নাম না বলো আমি কিন্তু তাড়াতাড়ি মরবো না। সুবহানাল্লাহ। চিন্তা কেউ জব হইতে চায়? আমির হামদারে ডাক দিল, আমির হামদারে বললাম, বলে আমিও নাই। লাভরে বললো, বলে আমিও নাই। এরকম এক এক করিয়া আল্লাহু আকবার নয়জনকে বললো, নয়জন পিছায় শুইতে গেল। তখন সবাই বলে, আপনার একটা ছোট ছেলে আছে আব্দুল্লাহ। বলে ছোট ছেলেরা দিয়ে দেন, ওই ছোট ছেলে কথা বলবো না, ওই ছোট ছেলেরা কথা বলবো না, 9 বছর বয়স। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওরে তাইলে আমার ছোট ছেলেরা দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রেডি হয়ে গেছে, ছোট ছেলেরে জবাই দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর কপালের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালের মধ্যে নূর আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এলাকার মানুষ ভালোবাসে, মহব্বত করে।
যারা ব্যবসাদার আছে ব্যবসাদাররা করে না না না, আব্দুল্লাহর জমা করা দেওয়া যাবে না। কিন্তু আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া ব্যবসা করলে আমাদের ব্যবসার মধ্যে লাভবান বেশি হয়ে যায়, মারা যাবে না। ইহুদিরা মেরুক ইহুদি, আল্লাহু আকবার আল্লাহ। ওদিকে যারা ইহুদি ওরা আসছে, আল্লাহু আকবার আল্লাহ। নফেলের মেয়ে মরিয়ম ওই আসছে, নফেলের মেয়ে মরিয়ম কিতাবের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে দেখছে বলে আমারে দিনের নবী আসতেছে, খাতামুন নবীয়্যিন, শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। তার আব্বা দানের কিতাবের মধ্যে দেখছে দিনের নবী আসতেছে, নবীর নাম হবে আহমদ, বলেন সুবহানাল্লাহ। আরেকটা নাম হবে মুহাম্মদ, বলেন আলহামদুলিল্লাহ। নফলের মেয়ে মরিয়ম 200 মেয়ে লোক নিয়ে হাজির হয়ে গেল। কাবা ঘর ঘেরাও করে রইল। কাবা ঘর ঘেরাও করিয়া বলে যে দেখেন আব্দুল্লাহরে মারা যাবে না, আমি 200 মেয়ে লোক নিয়ে কাবা ঘর ঘেরাও করে রাখেছি, বলেন না সুবহানাল্লাহ। मुहब्बत देखसे होता है हजारों से निगी, रोशनी संतों से होता है सतारों से निगी। আমার ভাইরা তখন কি করেছে, কয়ে তাহলে কি করতে হবে, লটারি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লটারি দেন, যার নাম উঠে ওঠে কুরবানি করবেন, ওরে আপনি জব করবেন। বলে ঠিক আছে, লটারি দে, লটারি দে। আল্লাহু আকবার। বারবার আব্দুল্লাহর নাম আসে, বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা বলে 100 বার লটারি দাও, 100 বার লটারি দাও, 99 বার আব্দুল্লাহর নাম আসে, বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা শোনা গরম ঘটনা সংক্ষিপ্ত করলাম আমার মায়েরা, আমার বন্ধুরা। তখন আর এইবার লটারি দেবে 100 বার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর নাম দিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আর কি করলো না, জব করা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহু আকবার আল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব আবু আহাব জুহরি, তারা দুইজন বন্ধু ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা দুইজন বন্ধু ছিল, বন্ধু। আগে দেখছেন না, মহিষ রাখবার জন্য গেছে, গরু রাখতে জন্য গেছে চকে, মহিষ গরু রাখার পরে মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, বন্ধু পাইতেছে। বড় ছেলে থাকলে, বড় মেয়ে থাকলে করে, তোর মেয়ের আমি দিলাম, আমার তোর মেয়ের বিয়ে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আগে এরকম ভাবে বিয়ে দিচ্ছ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন কি করেছে, আল্লাহু আকবার আল্লাহ। লম্বা শোনা ঘটনা সংক্ষিপ্ত করে চালাই গেছে রে ভাই। আল্লাহু আকবার আল্লাহ। তখন কি করেছে, ওয়াহাব জুহরি আর আব্দুল মুত্তালিব, তারা দুইজন বন্ধুত্ব বাঁধলো। ছেলে যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে যে কেউ বিয়ার প্রস্তাব দেয়, বলেন সুবহানাল্লাহ। কেউ বিয়ার প্রস্তাব দেয়, এদিকে প্রস্তাব দেয় জানেন নাকি? আহা, উদ্দেশ্য কি? আব্দুল্লাহর কপালে মুহাম্মদের নূর আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এর নামে লোকে বলে যদি আব্দুল্লাহর কাছে আমি বিবাহ বসতে পারি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরের মধ্যে আসবে, আমি দিনের নবীর মা হয়ে যাব। সবাই প্রস্তাব দেওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে আল্লাহু আকবার আল্লাহ। বিবি মরিয়ম আব্দুল্লাহরে ভালোবাসে, মহব্বত করে।
খিলখিলিয়া ভালোবাসে, মহব্বত করে। বলে দিনের নবী তুমি আমার উদরের মধ্যে আসে, আমি দিনের নবীর মা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বিবি মরিয়ম আব্দুল্লাহরে সালাম দেয়, রাস্তা দিয়ে আইতে গেলে মহব্বত করে, আর নারক কপালের দিকে তাকাইয়ে তাকাইয়ে থাকে। আরেকদিন বলে, আয় আব্দুল্লাহ রে, তুই কি আমার বিবাহ করবি নাকি রে আব্দুল্লাহ? তুই যদি আমার বিবাহ করস, আমার বাপ অনেক বড় লোক, আমি কি করবো? অর্ধেক সম্পত্তি আমার বাপ তোরে দিয়ে দিবি। বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় লোক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আব্দুল মুতালিব ওয়াহাব সুজুদের বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া বলে, ভাইজান আপনি আসছেন? বলে, হ্যাঁ আমি আসছি। বলে, কিসের জন্য আসছেন? বলে, তোর যে একটা মেয়ে ছিল তুমি আমেনা আছে নাকি? বলে, আছে। আলহামদুলিল্লাহ। বলে, আছে। এটা হইলে আমার ছেলেকে আমি বিবাহ করাইব। অনেক মানুষের প্রস্তাব নিয়ে আসতেছে বিবাহের, কিন্তু আমি রাজি করি না। তোর মেয়েটা আমাকে দিয়ে দে। সুবহানাল্লাহ। তার মেয়েটা আমাকে দিয়ে দে। তখন কি বলেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াখালাকনাকুম আযওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। কার সঙ্গে কার জোড়া মিলাইয়া আল্লাহ রাখছে কেউ বলতে পারবে না। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ। আব্দুল্লাহ যখন আমাদের সুমা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহ। আব্দুল্লাহ নূর আমেনার ভিতরে ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হাদিসের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, এটাও বলিয়া দেই, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। কলম সৃষ্টি করেছে। এরকম কি কলম? লেখার কলম নাকি? অটোমেটিক লেখা শুরু হয়ে যায়। লম্বা সরা ঘটনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন কি করেছে? আমেনার দুধের ভিতরে আব্দুল্লাহ নূর ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, আসে না। আল্লাহু আকবার, আল্লাহ। মরিয়ম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। দেখি আল্লাহু আকবার, আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহর কবরের দিকে তাকাইয়ে দেখে আব্দুল্লাহর কবরের মধ্যে নূর নাই। আব্দুল্লাহর কবরের মধ্যে নূর নাই। কাছে যখন আসলো, আল্লাহু আকবার বরাবর সালাম দিয়ে দেন। সালাম দেই না, জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তুই বিবাহ করছিস নাকি? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। এক গাছি কুরবানলো মরিয়ম। সুবহানাল্লাহ। এক গাছি কুরবানিয়া বলে, আহারে আমার মনের বাসনা পূরণ হলো না, আশা আমার পূরণ হলো না। আমার আশা ছিল, যে আশা ছিল আশা আমার পূরণ হলো না। একটা দৌড় দিল, দৌড় দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ চিৎকার শুরু করলো। বিছানার মধ্যে চিৎকার হারে সে কুরবানিয়া বলে, আহারে আর জীবনে বিবাহ বসবো না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে যখন বিবাহ করতে পারলাম না, আমার জীবনে আর বিবাহ করবো না। এই জন্য মরিয়ম কোনদিন বিবাহ বসে নাই। বলেন সুবহানাল্লাহ। ওই মরিয়মের ঘরে কোন ব্যক্তি ছিল? কোন নবী আপনারা বলেন? জোরে কোন? ইন্না ঈসা লাম ইয়ামুত ফাহুয়া রাজিউন ইলা ইয়াউম
হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল। ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করে নাই, এখন পর্যন্ত আকাশের মধ্যে আছে। কিয়ামতের পূর্বে পূর্বে পৃথিবীর মধ্যে আসবে, আখির নবীর উম্মত হইয়া তারপরে সে দুনিয়া ছেড়ে চলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাতা পিতার কর্তব্য হলো ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখা, অর্থ বুঝিয়া ছেলে সন্তানের নাম রাখা। পল্টু পল্টু সল্টু নাম রাখি না, এরকম নাম না রাখিয়া সুন্দর ভালো নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুল মুতালেব, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, এই সমস্ত নাম রাখবেন। ছেলে মেয়ে রাখবেন মরিয়ম, আয়েশা সিদ্দিকা, এরকম। তখন এটার নাম রাখবে বলে বুড়া বুড়া নাম, নাউজুবিল্লাহ বলে বুড়া নাম, এটা বলে নাম কোনদিন বুড়া হয় গো ভাই? জোরে কন, নাম কোনদিন বুড়া হয় নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমতের দিন, মুসিবতের দিন, সারা পৃথিবী মানুষ যখন একসাথে জমা হবে, জমা হওয়ার পরে তখন আল্লাহ পাক রব্বুল একটা ডাক দিবে, মরিয়ম দাঁড়িয়ে যাও। কোন মরিয়ম? হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। এখন মরিয়ম দাঁড়িয়ে যাবে, ওই মরিয়মের সঙ্গে সঙ্গে যত মরিয়ম থাকবে সমস্ত মরিয়ম দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো তোমাদেরকে ডাকি নাই, তোমাদের নাম বলি নাই, আমি ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে ডাকিছি। বলে যখন দাঁড়াইছো, যাও তোমাদেরকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসবে, পশু পাখি বিবি আমিনারে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। পশু পাখি বিবি আমিনারে সালাম দেন। আবার এই বকরি, বেড়া, ছাগল, ভাগ একসাথে থাকতে পারে না। একসাথে থাকলে বকরি আক্রমণ করে বাঘেরে, বাঘে আক্রমণ করে বকরিরে। ঠিক না বেঠিক ভাই? বাঘ কিন্তু ওদেরকে দেখতে পারে না, কিন্তু বাঘ, বকরি, বেড়া, ছাগল সবাই মিলিয়া আল্লাহু আকবার, আল্লাহ, বিবি আমিনারে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ জানাইয়া গেল, বিবি আমিনা, আপনার ঘরে আপনার উদরের মধ্যে আখির নবী আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সংবাদ দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে আসবে আল্লাহর হাবিব। তখন কি করেছে? মা আমেনা অন্য মেয়ে লোকের সন্তান হইলে খাইতে পারে না, বমি করে দেয়, আল্লাহ বসতে পারে না, উঠতে পারে না। বিবি আমেনা বলে, আমার বলে সন্তান হবে, আমি তো কোনো কিছু ভাবতে পারি না। বলেন সুবহানাল্লাহ। নবী কি কারো কষ্ট দিল নাকি? সুবহানাল্লাহ। কষ্ট দিলি? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দেয় নাই, কেননা পেটের ভিতরে থেকেও কষ্ট দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি আমিনা আল্লাহু আকবার কলসি কানকে নিয়া, কলসিটা নিয়া আল্লাহু আকবার পানির জন্য যাবে। কুয়ার পানি হলো 70 ফুট নিচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুয়ার পানি 70 ফুট নিচে। তখন জিব্রাইল রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল জলদি করিয়া যাও, বিবি আমিনার কষ্ট হয়ে যাবে, পেটের ভিতরে সন্তান আছে, সন্তানেরও কষ্ট হয়ে যাবে। ওই সন্তানের নাম কি? জোরে বল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল ফেরেশতা কি করলো? আল্লাহু আকবার, আল্লাহ গিয়া পানিটা উপর দিকে উঠাইয়া দিল। বিবি আমিনা যেন সুস্থভাবে আল্লাহ আরামায় আসে পানি ঘুরাইয়া নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওদিকে বিবি আমিনা যখন যায়, উপর দিকে পাখি যায়, পাখি যাওয়ার পরে তখন পাখির সর্দার বলে, থামো। সুবহানাল্লাহ। পাখির সর্দার বলে, থামো, বিবি আমিনার উপর দিয়ে যাইও না, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এখন পাখিরা আর গেল না। বিবি আমিনা যখন কুয়ার কাছে গেল, সাধারণভাবে কলসি ঘুরাইয়া পানি নিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রে বলে, বাবা পশু পাখি আমারে খবর দিল আমার মনে সন্তান হবে। শ্বশুর আব্বা গো, আমার তো কোনো কিছু লাগে না। সুবহানাল্লাহ। আমার তো কোনো কিছু লাগে না, আমার বলে সন্তান হবে, পৃথিবীর মধ্যে বলে সন্তান আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের স্বরূপ পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করে দান করুক। আমিন। আসসালাম।